আল্লাহ সবথেকে বড় নিয়ামত কি? আর আমি এখনই বললাম সবার নসিবে হয়নি, সবার নসিবে হয়নি। ৮০ বছরের মুরব্বী দেখবে কঠিন শীতে তো মসজিদে যায়, জোয়ান ছেলে কম্বল মুড়িতে ঘুমায়। সবার কপালে মসজিদেও যাওয়ার নসিবে হয় না। আল্লাহ যাকে সুযোগ দেয় সেই তো সেজদা দিতে পারে। যায় আমার সেজদা দে, তুই আমায় সেজদা দিবি, আমি তোকে আমার দিদার দেবো, আদা দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তেমনই সবার কপালে এই বাগানে নসিবে আসা হয় না। আল্লাহর মসজিদ আজকের দিনে মাহফিল হওয়ার কথা। আমরা চেষ্টা করেছিলাম অন্য দিন করা, কিন্তু আমার কমিটির ভাইয়েরা আমার কাছে গিয়ে রিকোয়েস্ট করলো, প্রশাসন ভাইয়ের বক্তব্য যে একটুখানি কপারেট করুন, একটুখানি বোঝার চেষ্টা করুন। প্রশাসন বন্ধুদের দূরে কাজে যদি থাকে, আমরা সারা জীবন কপারেট করছি, আগামীতেও করব, কারণ এটা আমার রাসূলের আদর্শ, নবী শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী বলেছেন দেশকে ভালোবাসো, দেশের নিজামকে ভালোবাসো, দেশের আইনকে ভালোবাসো। আপনারা আমাদের আইনের রক্ষক, কেন ভালোবাসবো না? হেল্প তো করবো, তবে আমাদেরও কিছু চাওয়া পাওয়া আপনাদের কাছে থাকে, একটু তখন আপনারাও কপারেট করবেন, তাহলে ভালোবাসাটা অনেক দূর পর্যন্ত যায়। ঠিক না বে ঠিক? তো ভাইরা আমার, কিন্তু আল্লাহর মর্জি আজকে ছিল, হয়েছে এই পানি বর্ষাতেই হবে। কমিটির ছেলেদের কাজ বাড়বে, খাটবে বেশি, রান্নিদের কষ্ট হবে, আমাদের যাতায়াতের কষ্ট একটু বাড়বে। যত কষ্ট হবে তত গুনাহ মাপ বেশি হবে না কম হবে? আল্লাহ চান আজকে আমাদের বেশি গুনাহ মাফ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা এমন একজনের স্মরণের আজকে এই মাহফিল, যিনি না হলে কোনো কিছুই আল্লাহ বানাতেন না। हर शय को खुदा ने बनाए हैं, जमीन ये खुदा का, आसमान खुदा ने बनाया, चांद खुदा ने बनाया, सूरज खुदा ने बनाया, हर चीज खुदा का है। मगर हर चीजों से पहले जब खुदा अपने आप को जाहिर करने का इरादा किया, क्यों न मैं जाहिर हूँ, तब खुदा ने पहले कुन कुन यानी हो जा फयाकुन हो गया। क्या हुआ? एक नूर हुआ जिसका नाम खुदा ने रखा है मेरा मोहम्मद रसूल। बोलिए सुभान। सबसे पहले खुदा ने अपने हबीब को बनाए हैं, कुन से अपने हबीब को बनाए हैं। हर चीज से पहले, आदम से पहले, मूसा से पहले, इसहाक से पहले, इस्माइल से पहले, जकरिया से पहले, ईसा नबी से पहले, जिब्रील से पहले, मीकाईल से पहले, साबिर से पहले, अज़राइल से पहले, आग से पहले, कुर्सी से पहले, कुछ भी जब ना थे, तब खुदा ने फरमा रहा है यासीन वल कुरआनिल हकीम। ये जो यासीन है मेरे हबीब का नाम है। बोलिए सुभान। তখন আমার নবীকে বানিয়ে, যখন আদম সফিউল্লাহ পানি কাদা সঙ্গে মিলেছিল, কিছুই ছিল না, তার হাজার হাজার বছর আগে আল্লাহ আমার নবীকে তৈরি করেছে। কিন্তু বড় ইহসান করেছে আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের উপরে। আমরা বড় কপালওয়ালা, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু নিজের কপাল হয়ে এসেছি, আর কপাল নিজেরাই ফাটিয়ে ফেলি, আলাদা কথা। আল্লাহ কপালওয়ালা করেছে। সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন, সবাই সম্মানিত। আদম আলাইহিস সালাম সম্মানিত, মুসা আলাইহিস সালাম সম্মানিত, ঈসা আলাইহিস সালাম সম্মানিত। যাদের চোখের ধুলো, জুতোর ধুলো যদি আমরা চোখে সুরমা বানাই, আমাদের তকদির খুলে যাবে। নবীদের সম্মান এত, কিন্তু ১,৭২,২,২৪,০০০ নবী রাসূল পাঠিয়ে আল্লাহ একবার বলেনি আমি তোমাদের উপরে ইহসান করেছি। किसी को भेज के खुदा ने एहसान नहीं जताए, मगर बारी रबीउल अव्वल दोनों जहान की सुल्तान को जब खुदा ने भेजा, भेज के खुदा ने कलमुल्लाह में फरमाने लगा मैं मुमीन के ऊपर एहसान किए हैं। बोलिए सुभान अल्लाह। हमारे नबी के पास लेकिन अल्लाह एहसान जतिয়েছে। দুটো চোখ দিয়েছে, এহসান করেছি বলেনি। দুটো কান দিয়েছে, এহসান করেছি বলেনি। দুটো হাত দিয়েছে, এহসান করেছি বলেনি। আসমান
জমিন দিয়েছি, মা দিয়েছি, বাপ দিয়েছি, সন্তান দিয়েছি, ধন দৌলত দিয়েছি, আরে জবানের কথা দিয়েছি, দিমাগ দিয়েছি, কিডনি দিয়েছি, হার্ট দিয়েছি, কোটি 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 টাকা কোটি সম্পদ আল্লাহ দিয়েছে। দিয়ে একবার বলেন, হে আমার বান্দারা, তোদের উপরে আমি ইহসান করলাম, বলেন। এই দুটো চোখের মধ্যে 13টা করে 26,000 কোটি লেন্স আছে। ক্যামেরা আছে, যে ভাষা আপনারা বুঝবেন, 26,000 কোটি, 13,000 একটার সাথে একটা শিরা আলাদা, একটার সাথে যদি আরেকটা ঠেকে সঙ্গে সঙ্গে ফিউজ উড়ে যাবে, আর দেখতে পাবে না। আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে, মাথা খারাপ হয়ে যাবে। 1 জিবি মেমোরি তার 100 জিবি নোট লিয়া যায়, মেমোরি হ্যাং হয়ে যাবে। আল্লাহর কুদরত তার কুদরতের শেষ না। তিনি বিরিয়ানিকে তাড়াতাড়ি দিয়ে ছেড়ে দেবেন। আপনারা এই কি হচ্ছে, কথা বলতে নেই মা, তোরা তো দেখবো না কথা বলতে শুনছেন আপনারা? শোনান, দুটো চোখে 13,000 কোটি লেন্স। একটা ছোট্ট হিসাব দিচ্ছি, যদি একটা করে ধরা হয় 26,000 কোটি টাকা দুটো চোখের মধ্যে লাগে। বললেন না সুবহানাল্লাহ? খুশিতে বলা যাবে না? আমাদের কাউকে আল্লাহ ভিখারি করে পাঠাই না, আমরা নিজেদের প্রমাণ নিজেরাই পাঠাই। আমরা যদি আল্লাহর হুকুম, রাসূলের সুন্নায় জীবন গড়তে পারি, পৃথিবীর বাদশাহী তো আমাকে করবে। কথা বুঝে আসছে? দুটো চোখে শুধু 26,000 কোটি হিসাব দিলাম, বাকি টাকা। কথা বুঝে যাক, আমি এটা বলতে চাইছি, এত কিছু আল্লাহ দিয়ে একবার বলেন আমি ইহসান করেছি বান্দা তোমাদের উপরে। কিন্তু বারি রবিউল আউয়াল আমার রাসূলকে পাঠিয়ে আল্লাহ বলেছে আমি ইহসান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামত পে, আমার ইহসান পে, আমার ফজল পে তোমরা খুশি বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন খুশি বানাবো? আল্লাহ বলছে খুব খুশি বানাও, খুব বানাও, যেন দুনিয়া বুঝতে পারে একটা নিয়ামত আজ আল্লাহর কাছ থেকে এসেছে। কথা বুঝে আসছে? এই মাস এলে আমরা আল্লাহকে যারা ভালোবাসি, আল্লাহ সর্বকালে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নামটা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সবথেকে বড় নিয়ামত কি? আর আমি কি বললাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন। সর্বকালে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পেয়ে আমাদেরকে খুশি আনন্দ করতে হবে না? আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব আপনি বলে দিন আমার রহমত ও ফজল পেয়ে দুনিয়ার মানুষ খুশি বানায়, আনন্দ বানায়। নবী হলেন সবথেকে বড় আল্লাহর ফজল নিয়ামত। আর নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হলেন আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা এই মাসে ঈদে মিলাদুন নবীর মাহফিল বানাই। সেই মাহফিলে আল্লাহ আমাদেরকে হাজির করেছে, এটা বড় নিয়ামতের ব্যাপার। আমাদের কপাল আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক বড়। তাই আরো একবার বলি আলহামদুলিল্লাহ। এটাকে ছোট মনে করবেন, কেননা এই মাসে যিনি এসেছেন উনি হলেন আল্লাহর সবথেকে বড় নিয়ামত। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমার পক্ষে আমার সৃষ্টি কায়নাতের মধ্যে থেকে সবথেকে শ্রেষ্ঠ উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মাদুর রাসূল। তিনি নিজে বলছেন আমি যা বানিয়েছি আমার সৃষ্টি কায়নাতের মধ্যে সব থেকে দামি হলো আমি জান্নাত বানিয়েছি, আমি জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইলকে বানিয়েছি, আমি আদম থেকে ঈসা নবী সবাইকে বানিয়েছি। আমার কোন কায়নাত বানানোর মধ্যে
সব থেকে উত্তম হলো আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আমার হাবিবকে তোমাদের কাছে পাঠালাম, ওই নবীকে পেয়ে তোমরা খুশি বানাও। এই মাসে আমরা খুশি বানাই। এই মাহফিল বানানো যাতা ব্যাপার নয়, অনেক নসিবের ব্যাপার, অনেক কিসমতের ব্যাপার। কেননা হযরত সিদ্দিক আকবর আমার নবী পাকের আব্বা খলিফা বলেন, وقال أبو بكر الصديق من أنفق درهما على خلاف مولد النبي صلى الله عليه وسلم كان في الجنة। এ বিশ্বের মানুষের ফেরাও আমার নবী পাকের মওলুদ শরীফে যারা এক দিরহাম দান করবে, খরচ করবে, আমি আবু বকর জানিয়ে দিলাম ওই আল্লাহর বান্দাটা আমার জান্নাতি বন্ধু হয়ে যাবে। এরকম একটা জায়গায় আল্লাহ বসিয়েছে, আমরা খুশি না বেজার? অনেক কেন সব কিছু মাকাম বাড়ছে হুজুরের উসিলায়, কার উসিলায়? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে এই সম্মান বাড়ছে। পৃথিবীর জমিনে তুমি আমি আজকের হাজার বছর আগে যদি দেখি ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর 500 বছর কম বেশি পর আমার রাসূলুল্লাহ এসেছেন। এই 500 বছর গ্যাপ হয়ে যাওয়ার জন্য পৃথিবীর মানুষ কোনো উপায়ে পশু থেকে নিকৃষ্ট হয়ে গেল। তারা নিজেদের কন্যা সন্তান হলে বাপ পর্যন্ত পুঁতে দিত। সন্তানের হাত থেকে মায়েরা নিজেদের ইজ্জতকে বাঁচাতে পারত না, ছেলেদের হাত থেকে বাপেরা জানকে বাঁচাতে পারত না, রাজা মন্ত্রীদের হাত থেকে প্রজারা নিজেদের বেটি নিজের সম্পদ নিজের জানকে বাঁচাতে পারত না। পৃথিবীতে ভরে গিয়েছিল, অশান্তির দাবানল পৃথিবীতে দাওলা করে দিয়েছিল, ফোন দাঙ্গা বাজার মারপিট লুট এমন করে অত্যাচার পৃথিবী জুড়ে ছেড়ে দিয়েছিল। আল্লাহ কাবা পবিত্র জায়গাতে 360টা নকল খোদা পর্যন্ত তৈরি করে ফেলেছিল, উলঙ্গ তারা চালু করেছিল। ওই নকল খোদাগুলোকে খুশি করার জন্য নিজেদের বাচ্চাগুলোকে পর্যন্ত তারা হত্যা পর্যন্ত জবাই করে দিত। এত নোংরা পিরামিড মানুষ হয়ে গিয়ে কিছু মুজিজা ঘটেছে, তার মধ্যে একটা মুজিজা ঘটে নাই। এমন করে 500 মানুষেরা হাজার বছর ধরে আপনার উপাসনা করছিল। ওই যে শিরকি কাজ তারা করেছিল, ওই হাজার বছরের অগ্নি কুণ্ডটা আমার নবী পাক বাজার সাথে সাথে পথরে নিভিয়ে যায়। খুশি যার দিকে ঈদ বলা হয়, আর বড় দুঃখের সাথে বলতে হয় আমাদের মধ্যে কিছু মানুষ আমাদের মতো আছে, তারা ঈদ বলতে অস্বীকার করে, বড় লজ্জা। তারা বলে ঈদ দুটো, একটা ঈদ আযহা, একটা ঈদ ফিতর, আর দুটো ঈদ নাই শরীয়তে। বলুন নাউজুবিল্লাহ। আর শিক্ষার অভাব হতে পারে, আর না হয় মুনাফিকি করে রাসূলের দুশমনি করছে। দুটোর মধ্যে একটা, কেননা আল্লাহ নবী বলেছেন জুম্মার দিনটা হলো ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ জুম্মার দিন ঈদের দিন কেন? আল্লাহ নবী বললেন, বলে আদম আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী ঈসা আলাইহিস সালাম কোরআন পাঠ দিচ্ছে, আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি জান্নাত থেকে মায়দা নামক খাঞ্চা পাঠান, খাবার পাঠান। যেদিন আপনি পাঠাবেন ওই দিনটাকে আমরা খুশির দিন, ঈদের দিন বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যেদিন জান্নাত থেকে আল্লাহ নিয়ামত খানা এসেছে, দস্তরখান এসেছে, জন্য খুশি বানাচ্ছে। আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত সেই নবী এসেছে যেদিন, সেদিন তো উম্মতে মুহাম্মাদীদের কাছে সবথেকে বড় ঈদ হলো বাড়ি রবিউল আউয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনের উসিলাতেই তোমরা পেলা
এই দিনের ওসিলায় তো 5 ওয়াক্ত নামাজ পেলাম। এই দিন যদি না হতো আল্লাহর পাক কালামুল্লাহ শরীফও পেতাম না, হুজুর আসতো না, কোরআন আসতো না। কথা মাথায় ঢুকছে না? সব কিছু তো এই দিন যিনি এসেছে তিনার খাতিরে পেয়েছি। অতএব এই দিন সর্বশ্রেষ্ঠ ঈদের দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ কি এই মাসে বেশি বেশি করে আমার নবীর পাকে শিশু আলোচনা করে, মাওলুদ মিলাদ, নবজাতক শিশুর আগমন বৃত্তান্ত আলোচনা, আল্লাহ কিভাবে এসেছে, আগমনকে কেন্দ্র করে কি ঘটনা ঘটেছে, এই ঘটনা তামাম বিশ্ব জুড়ে মানুষের উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা যুগ যুগ ধরে নবীর গোলামদেরকে শোনাতে থাকে। আর আমরা নবীর গোলামেরা, আমার নবীর আগমন শুনে আমরা আনন্দ হয়ে খুশি বানাই। শুধু আমরা বানাচ্ছি তা নয়, আল্লাহ নবী চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন করে রবিউল আউয়ালে চলেছে, নিজের মুহাল্লা নবীকে ডাক দিয়ে, হে আমার প্রতিবেশীরা, আসেন আজকে পৃথিবীর জমিনে আল্লাহ সব থেকে শ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা হবে। যিনাকে না বানালে কোনো কিছু হতো না, সেই শ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা হবে। এই বলে প্রতিবেশীকে সেখানে ডাক দিল। এই যুবকেরা আছে যেমন গ্রামের মায়েরা, বাপেরা, এই জলসা কমিটির মানুষেরা এলাকার মানুষের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে মাইকিং করে প্রচার করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে, সবাই চলে আসেন। আজকে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ যে নিয়ামত এসেছিল, এই নিয়ামতের আলোচনা হবে, অর্থাৎ নূর নবীর মিলাদের আলোচনা হবে, আগমন কেন্দ্রিক আলোচনা হবে। এইরকম মাহফিল আল্লাহ নবী চাচারা নিজের প্রতিবেশীদেরকে নিয়ে বানাতে ছিল। আল্লাহ নবী রাস্তা ধরে যেতেছিলেন, নবী পাককে দেখে সাহাবা হুজুররা উঠে দাঁড়িয়ে গিয়ে সালাম দিতে লাগলেন। আল্লাহ নবী সালামের জবাব দিতে লাগলেন, দিবার পরে বলতে লাগলেন সাহাবা হুজুররা,